আমাদের মানুষদের না অল্পতে পোষায় না, অল্পতে কোনো দিন পোষায় না। যার কাছে যত বেশি থাকে তার বায়না তত বেশি। ধরো কোনো বাচ্চার রেজাল্ট হামেশা কম আসে, সব সময় কম আসে। তাদের মাদের এক্সপেকটেশন এরকম থাকে, আমার বাচ্চা যেন একটু পাস করে যায়। আর কোনো বাচ্চার সব সময় ফার্স্ট আসে, কিন্তু ক্লাসে কোনোভাবে যদি সেকেন্ড চলে আসে না, তাদের মুখ লজ্জায় নত হয়ে যায়। আচ্ছা, আমরা মানুষরা বড় অদ্ভুত টাইপের না? আমাদের কাছে যত বেশি থাকে আমাদের মনে হয় না না, আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো। আরে কখনো এটা ভেবে দেখেছে, প্যারেন্টসরা কখনো এটা ভেবে দেখেছে যে আজকে ওরা যে নাম্বারটা পেয়ে পাশ করছে, সেই নাম্বারটা আমাদেরকে সেম কোশ্চেন পেপারে যদি বসিয়ে দেওয়া হয়, আমাদের অবস্থাটা কী হবে? আমাদের কিন্তু ক্ষমতা নেই, কিন্তু আমাদের বাচ্চাদের থেকে অনেক ভালো নাম্বারের আমরা আশা করি। আমরা ভুলে যাই বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছি, বাচ্চারা একটা মানুষ, যার যতটুকু ব্রেন, যার যতটুকু ক্যাপাসিটি, সে সেই অনুযায়ী কিন্তু নাম্বারটা পেয়েছে। কখনো ফার্স্ট হয়েছে, কখনো সেকেন্ড হয়েছে। প্রবলেম কিন্তু যারা কম নাম্বার পায় তাদের সাথে হয় না, যারা বেশি নাম্বার পায় কখনো ভুল করে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়, থার্ডের বাচ্চা ফার্স্ট হয়ে গেল আর ফার্স্টের বাচ্চা থার্ড হয়ে গেল, তাদের প্যারেন্টসদের বিহেভিয়ার মারাত্মক বাজে হয়ে যায়। প্লিজ এই জিনিসগুলো একটু একটু খেয়াল করবেন। যদি সেম কোশ্চেন পেপারে আপনাদেরকে বসানো হয়, তাহলে আপনাদের অবস্থাটা কি হবে? বাচ্চাদেরকে প্রেশার করার আগে একটুখানি ভেবে দেখবেন যে না, ওরা একটা মানুষ, ওদের থেকেও কখনো না কখনো ভুল হতে পারে। সেটাকে এমন রিয়্যাক্ট না করে অ্যাকসেপ্ট করতে শিখুন, তাহলে দেখবেন ভীষণ হ্যাপি থাকবেন। নালে একটা সময় আপনারাই নিজেরাই বাচ্চাদেরকে কম্পিটিশনের মধ্যে ঠেলে দিচ্ছেন। তারা সেটা ছাড়া আর কিছু বুঝবে না। যে সময় বোঝার ক্ষমতা হবে, অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তো সময় থাকতে একটু ফার্স্ট সেকেন্ড থার্ড যে সমস্ত বাচ্চারা ভালো নাম্বার পায়, খুব ভালো করে অ্যাপ্রিসিয়েট করুন। হতেই পারে 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফার্স্ট হলো না, 1 নাম্বার 2 নম্বরের জন্য সেকেন্ড হয়ে গেল। বাচ্চাটার সাথে ব্যবহার খারাপ করবেন না, দেখবেন আরও ভালো করবে, নিশ্চয়ই ভালো করবে।